আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য নয়। বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর যারা চালক মালিক, তাদের সাথে আমরা কথা বলেছি। আস্তে আস্তে নেমেছি গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলেছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলেছি। মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয় না। আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকার পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন এই পাম্প বেঁধে এই বেশ কমটা হয়। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে। মালিকদের কেউ এখানে ছিলেন না, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যা বলেছে এটা হলো, আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন। এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হন। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য নয়। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা বিক্রি করি। সমানও পারি না, বেশি তো প্রশ্নই। সম্মানিত ভাইয়েরা, কি বলবো, জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। আমরা দুঃখ প্রকাশ করছি যারা এই তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছেন, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে। আমরা যদি পারতাম তাদের দুঃখ দূর করার মতো কিছু আমাদের হাতে থাকতো, আমরা সেইটা করতাম। আমরা এখন যেটা পারবো, আপনাদের হয়ে এখন কথা বলব। যে আমরা গিয়েছি, হাওয়ায় বসে কথা বলছি না, এসিতে বসে কথা বলছি না। আমরা ওখানে গিয়েছি গরমের মধ্যে, অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো সুরত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি, ভাই আগে কত? বলে যে আগে 1,500-2,000 টাকা রুজি করতাম, এখন কত? কয় না, এখন তো 500-600। অথচ দ্রব্যের মূল্য বেড়ে গেছে 2টা কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজির রেটও বাড়াই দিচ্ছে। এই 2টার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়তেছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলব। আমরা সকল অন্যায়ের বিপক্ষে। আমরা বলতে কারা? আপনাদেরকে বাদ দিয়ে নয়, এই সবাই মিলিয়ে আমরা। আপনারা আমাদেরকে সংসদে পাঠিয়েছেন ভোট দিয়ে, আশা করেছিলেন আমরা সরকার গঠন করব। আল্লাহর ইচ্ছে ওইটা হয় নাই, এই নিয়ে কোনো আফসোস নাই। আমরা সরকার গঠন করলাম কি করলাম না, এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার আমরা জনগণের জন্য কথা বলতে পারলাম কিনা, কাজ করতে পারলাম কিনা। আমরা কথাও বলবো, যেখানে সম্ভব কাজও করবো ইনশাআল্লাহ। সব কাজ এখন চাইলেই আমরা পারবো না, যা আমরা পারবো তা আমরা করবো ইনশাআল্লাহ। একদিকে এই অবস্থা, অন্যদিকে আইন শৃঙ্খলার মারাত্মক অবস্থা।